এমন একটা রুম যে রুমের ভিতরে আপনি যা চাইবেন তাই পাবেন। মানে টাকা পয়সা থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় সকল কিছু বলার সাথে সাথে হাজির হয়ে যাবে। এমনই একটা রুমের সন্ধান পেয়েছিল মধ্যবয়সী এক কাপল। এরপরে ওই রুমের ভিতরে গিয়ে তারা অপ্রয়োজনীয় অনেক কিছু উইশ করতে থাকে। এরকম ভাবে উইশ করতে করতে তাদের সাথে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। এসব দেখে তো তারা খুবই লোভে পড়ে যায়। আর এই লোভের শেষ পরিণতি কি হয়েছিল এটা জানতে হলে আপনাকে দেখতে হবে 2019 সালে মুক্তি পাওয়া দ্য রুম মুভির পুরো কাহিনীটা। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। তো এই সিনেমার শুরুতে দুইজন ইয়ং কাপলকে দেখানো হয়। আর এই কাপলদের মধ্যে ছেলেটার নাম ছিল ম্যাট আর মেয়েটার নাম ছিল কেট। তারা এতদিন শহরেই থাকতো, কিন্তু ম্যাট একটা মফস্বল শহরে একটা পরিত্যক্ত বাড়ি কিনে নেয়। কিছুদিন তারা এখানেই থাকবে আর কি। ম্যাট পেশায় একজন পেন্টিং আর্টিস্ট ছিল, আর কেট ছিল একজন ট্রান্সলেটর, মানে এক ভাষায় লেখা বই অন্য ভাষায় ট্রান্সলেশন করত। কিন্তু তারা দুজনে এই কাজ ছেড়ে দিয়েছে, কারণ তারা নতুন বাসায় এসে নতুন কোনো বিজনেস আইডিয়ার প্ল্যান করবে। তারা যখন এই বাড়িতে আসে তখন এই বাড়ির আশেপাশে তেমন কিছুই ছিল না। আসলে এই বাড়িটা খুব সুন্দর এবং অনেক বড় ছিল, এই জন্যই তারা দুজনে এই বাড়িটা কিনেছে। নতুন বাড়ি, এই জন্য ম্যাট পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছিল। ঠিক তখনই সে অদ্ভুত একটা দরজা দেখতে পায়। এরপরে যখন ওই রুমের দরজাটাকে ওপেন করতে যায় তখনই পুরো বাড়ির লাইট অন অফ হওয়া শুরু হয়। মানে লাইটগুলো আপ ডাউন হতে থাকে। সবশেষে লাইটগুলো একেবারে বন্ধ হয়ে যায়। এরপরে রাত পার হয়ে সকাল হয়ে যায়। পরদিন সকালে মেয়েটা একজন ইলেকট্রিশিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে নিয়ে বেসমেন্টে যায়। আর বেসমেন্টে গিয়ে তারা তো পুরো অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়, কারণ বেসমেন্টে শুধু তার আর তার ছিল। মানে এমন কোনো চিপা চাপা নেই যেখানে তার ছিল না। আর তখন তারা একটা বিষয় লক্ষ্য করে, সেখানে বড় গোল চাকার মতো একটা জিনিস ছিল যেটার ভিতরে লাইট জ্বলছিল। তবে অদ্ভুত বিষয় হলো পুরো বাড়িতে কিন্তু লাইট নেই। মানে গতকাল রাতে যে লাইট চলে গেল আর আসেনি, কিন্তু এই জায়গায় লাইট জ্বলছে। বিষয়টা দেখে ইলেকট্রিশিয়ান অবাক হয়ে যায়। আর ইলেকট্রিশিয়ান ম্যাটকে বলে, এত তারের মাঝখানে কোন তারের সমস্যা হয়েছে এটা আমি খুঁজে বের করতে পারবো না। এটা খুঁজে বের করতে গেলে আমার মাথায় উল্টো নষ্ট হয়ে যাবে। মাফ করবে, আমি গেলাম। তবে যাওয়ার সময় ইলেকট্রিশিয়ান ম্যাটকে বলে, আমি আপনাদেরকে এই বাড়িতে দেখে অবাক হলাম। আপনারা কেন এই বাড়িটা কিনেছেন? এই বাড়িটা কয়েক দশক যাবৎ খালি পড়ে আছে। আর একটা ভয়ঙ্কর তথ্য, আপনারা এই বাড়ি সম্পর্কে জানেন না। আজ থেকে অনেক বছর আগে যারা এই বাড়িতে থাকতো তারা সবাই খুন হয়েছিল। এটা শুনে তো ম্যাটের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মানে সে খুবই ভয় পেয়ে যায়। আর সে চিন্তা করতে থাকে যে সস্তা পেয়ে এমন একটা বাড়ি কিনলাম যে বাড়িতে কিনা মানুষ খুন হয়েছিল। মানে সস্তা পায়ে বস্তা বললে যা হয় আর কি। যাই হোক, এটা কিন্তু তাদের জন্য খুবই ভয়ের ব্যাপার ছিল। কিন্তু ম্যাট এই ব্যাপারটা তার স্ত্রীকে বলে না, কারণ এটা শুনতে পারলে তার স্ত্রী খুব ভয় পাবে। এই জন্য ম্যাট রাতের বেলা একা একা এই বাড়িটা সম্পর্কে গুগলে সার্চ করে। আর সে জানতে পারে 1975 সালে একটা ছেলে এই বাসা থেকে একটা কাপলকে মেরে ফেলেছিল। কিন্তু কি কারণে মেরেছিল এই বিষয়টা এখনো জানা যায়নি। এরপর ওই ছেলেটিকে একটা মানসিক হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এসব দেখে মেয়ের তো খুব ভয় পেয়ে যায়, সাথে সে খুব দুঃখীও হয়ে পড়ে। মানে এত টাকা দিয়ে বাড়ি কিনেছে, বুঝতেই তো পারছেন, দুঃখ তো একটু লাগবেই। সে এতটাই দুঃখ পায় যে ফ্লোরে বসে সে চিন্তা করতে থাকে আর মনে মনে ভাবে, ইস, এখন যদি একটা মদের বোতল থাকতো। আর ঠিক তখনই তার পাশে থাকা লাইটটা অন অফ হয়। আর যখনই লাইটটা পুরোপুরি জ্বলে ওঠে তখনই সে দেখতে পায় তার সামনে একটা মদের বোতল চলে এসেছে। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। আরে কি হইলো এটা? আর এই মদের বোতলটা তার ঘরে যে খালি একটা মদের বোতল ছিল ঠিক সেরকমই দেখতে। এভাবে রাত পার হয়ে পরের দিন সকাল হয়ে যায়। আর কেট যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় পুরো বাড়ির লাইটগুলো খালি অন অফ হচ্ছে। মানে তখন আমরা বুঝতে পারি ম্যাট ওই দিকে শুধু উইশ করেই যাচ্ছে। এরপরে কেট যখন ওই রুমে যায় সে দেখতে পারে পুরো রুমটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভরে গেছে। যেমন ম্যাটের জন্য অনেকগুলো পেন্টিং রয়েছে এবং কেটের জন্য ড্রেস রয়েছে। তখন ম্যাট খুশির ঠেলায় কেটকে বলতে থাকে, তুমি কি জানো আমরা কি পেয়েছি? এটা এমন একটা রুম যে রুমে তুমি যা চাইবে তাই পাবে। এই রুম আমাদের সবকিছু দিতে পারে। এই রুমে থেকে আমরা যা উইশ করবো তাই পাবো। তখনই ম্যাট কেটকে উইশ করতে বলে। তখন কেট উইশ করে, আমাকে খুব ভালো একটা জবের ব্যবস্থা করে দাও। মানে কেট পরিশ্রম করে উপার্জন করতে চায় আর কি। তখন ম্যাট তাকে বলে, আর এই রুমের কাছে তুমি যা চাইবে তাই ইনস্ট্যান্ট পেয়ে যাবে। এই রুম তোমাকে জব দিবে কিভাবে? আর তুমি টাকা চাইতে পারো, আর তোমার মনে যা চায় তাই তুমি উইশ করো, আর এরপরে খেলা দেখো। আর তখন কেট টাকা চায়। এরপরে তারা দেখতে পারে রুমের এক কোনায় অনেকগুলো টাকা চলে এসেছে। কিন্তু প্রথম দিকে সব দেখে কেট তো খুবই ভয় পেয়ে যায়। তখন ম্যাট তাকে বোঝায়, আরে কিচ্ছু হবে না, মন ইচ্ছা মতো উইশ করো আর সবকিছু লুফে নাও। এরপরে তারা দুজন তো খুব লোভে পড়ে যায়। মানে যেগুলো তাদের প্রয়োজন নেই সেগুলোকে উইশ করতে থাকে। অনেক দামি দামি ড্রেস, পেন্টিং,
ড্রিঙ্ক, মদ ইত্যাদি অনেক কিছু উইশ করে। আর তারা এত পরিমাণে টাকা উইশ করে যে সেখানে টাকার একটা দেওয়াল বানিয়ে ফেলে। তবে এত আনন্দ থাকার পরেও কেটকে আমরা ডিপ্রেসড অবস্থায় দেখি, কারণ তাদের এত বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু এখনো তাদের একটাও বাচ্চা হয়নি। তখন মেয়ের তাকে বলে, চলো কেন না আমরা একটা বাচ্চাই উইশ করে ফেলি। আর তখনই আমরা জানতে পারি আরো 2 বছর আগে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেটের পেটের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। তাই কেট আর এখন বাচ্চা উইশ করাতে রাজি হয় না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। আর ম্যাট নিজেকে ফ্রেশ করার জন্য তখনই বাড়ির বাইরে চলে যায়। আর এদিকে বাড়ির ভেতরে কেট মনমরা হয়ে বসে থাকে। তখনই কি যেন মনে করে কেট ওই রুমের ভেতরে যায় আর একটা বাচ্চা উইশ করে ফেলে। আর সে খুব সুন্দর গুলুমুলু একটা বাচ্চা পেয়ে যায়। আর ম্যাট যখন বাসায় আসে তখন সে বাচ্চার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। এটা শুনে তো সে খুবই অবাক হয়ে যায়। আর সে কেটের উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বলে, আমাদের প্রয়োজনীয় কোনো বস্তু উইশ করার কথা ছিল, কিন্তু সেখানে তুমি জলজ্যান্ত একটা বাচ্চা উইশ করে ফেলেছো। এটা তুমি কিভাবে করতে পারলে? এর পরিণতি কি হতে পারে তুমি বুঝতে পারছো? তখনকার মতো তো তারা অনেক ঝগড়াঝাটি করে, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে এই বাচ্চাটাকে তারা কি করবে। এই বাচ্চাটাকে তো আর তারা ফেরত পাঠাতে পারবে না। মানে এটা তো তাদের আর নিজের বাচ্চা না, কিভাবে আসলো কোথা থেকে আসলো তারা কেউই বলতে পারবে না। এরপরে ম্যাট আবার ওই বাড়ির ব্যাপারে ইন্টারনেটে ঘাটাঘাটি করে আর এই বাড়ির খুনের ব্যাপারে জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে ওই খুনিটার নাম ছিল জন টু। আর তারা এতক্ষণ যেই রুমের ভিতরে উইশ করে করে বিভিন্ন জিনিসপত্র আনছিল ওই রুমের ভিতরেই সে খুনগুলো করেছিল। ম্যাট এগুলো জানতে পেরে ওই খুনিকে যেই মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল, ম্যাট ওই হাসপাতালে যায় তার সাথে দেখা করার জন্য। ম্যাট হাসপাতালে যায় আর যখন ওই খুনিটা জানতে পারে ম্যাট ওই বাসায় থাকতে শুরু করেছে, তখন সে বলে যত দ্রুত সম্ভব ওই বাসা থেকে চলে যাও, না হলে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এসব কথা শুনে তো ম্যাট খুবই ভয় পেয়ে যায়। আর এই ভয়ের মধ্য দিয়ে যখন সে গাড়ি ড্রাইভ করে বাসার দিকে আসছিল তখনই তার গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। এরপর একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে যখন টাকা দেওয়ার জন্য তার পকেটে হাত দেয় তখনই সে দেখতে পারে পকেটে টাকা নেই। কিন্তু তার স্পষ্ট মনে আছে সে আসার সময় বাসা থেকে টাকা নিয়ে এসেছিল। এখন সে দেখতে পারে তার পকেটের টাকাগুলো মাটি হয়ে গেছে, মানে ধুলোর মতো, মানে পকেট থেকে শুধু মাটি বের হচ্ছে। আর তখনই ম্যাট ওই রুমের একটা সিক্রেট জানতে পারে, মানে সে বুঝতে পারে ওই রুমের ভেতরে থেকে উইশ করা জিনিসপত্র শুধুমাত্র ওই রুমের ভেতরেই থাকবে, বাইরে আনলেই সেগুলো ধুলো বা হাওয়ায় মিশে যাবে, এরকম একটা অবস্থা। এরপরে ম্যাট তখনই দ্রুত বাড়িতে চলে আসে আর সে জানার চেষ্টা করে কেন এই রুমের ভিতরে থাকা জিনিসগুলো বাইরে নিয়ে গেলে নষ্ট হয়ে যাচ্ছে বা ধুলোয় মিশে যাচ্ছে, এটার পিছনে কি লজিক থাকতে পারে। কিন্তু ম্যাট এই বিষয়ে কোনো কিছুই জানতে পারে না। আর তখন সে একটা বিষয় লক্ষ্য করে, এই বাড়ির সব জায়গায় শুধু তার আর তার, মানে দেয়াল থেকে শুরু করে ফ্লোরের নিচে বেসমেন্টে, মানে সব জায়গায় শুধু তার। এসব দেখে ম্যাট কিছুই বুঝতে পারে না। এরপরে আমরা দেখতে পারি সেই ছোট্ট বাচ্চাটা কান্নাকাটি করছে। এটা দেখে কেট ওই রুমের বাইরে যেতে চায়, কিন্তু তখনই ম্যাট কেটকে সাবধান করে দিয়ে বলে এই বাচ্চাটাকে বাইরে নিয়ে না যেতে, কারণ এই বাচ্চাটা বাইরে গেলেই ধুলো হয়ে যাবে। কিন্তু কেট তার কথায় কোনো পাত্তা না দিয়ে বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পরে বাচ্চাটা জোরে জোরে কান্না করতে থাকে আর তার শরীরের চামড়ার কালারও চেঞ্জ হতে থাকে। কিছুক্ষণ পরে বাচ্চার কান্না একেবারে বন্ধ হয়ে যায় আর কেট জোরে জোরে ম্যাটকে ডাকতে থাকে। আর ম্যাট সেখানে আসে আর তাদের দুজনকেই নিয়ে ওই রুমের ভেতরে চলে যায়। আর তখনই আমরা আরো একটা অদ্ভুত বিষয় দেখতে পারি, মানে ওই ছোট বাচ্চাটা আর ছোট নেই, সে অনেক বড় হয়ে গেছে। আর তখন তারা আরো একটা বিষয় বুঝতে পারে, সে সাথে আমরাও বুঝতে পারি, মানে জড় বস্তু এই রুমের বাইরে নিয়ে গেলে সেগুলো মাটি হয়ে যাবে, আর জীবিত কোনো কিছু নিয়ে গেলে সেটার বয়স খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। মানে ওই বাচ্চাটা যদি আরো কিছুক্ষণ বাইরে থাকতো তাহলে তার বয়স বাড়তে বাড়তে একেবারে বৃদ্ধ হয়ে মারা যেত। এই জন্য ওই বাচ্চাটাকে একমাত্র ভালো রাখার উপায় হলো তাকে সবসময় ওই ঘরের ভেতরেই রাখা। এইসব বিষয়ে কেট যখন বুঝতে পারে তখন সে খুবই অবাক হয়, কিন্তু এতদিনে এই বাচ্চাটার উপরে কেটের মায়াও চলে এসেছে, তাই কেট এই বাচ্চাটার খুবই যত্ন নেয়। কিন্তু এই সব কিছু মিলিয়ে কেট এবং ম্যাটের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। এই জন্য তারা এখন আলাদা রুমে থাকতে শুরু করে। আর কেট মূলত এখন তার নতুন বাচ্চাটাকেই তার সবকিছু বলে মনে করে। ওইদিকে ম্যাট তার পুরো রুমটাকে ব্ল্যাক এবং হোয়াইট রং করে ফেলে, মানে সবকিছুর উপরে সে খুবই বিরক্ত হয়ে গেছে। আর ওই উইশ করা বাচ্চাটার ব্যবহার কিন্তু অন্য সব বাচ্চাদের মতোই ছিল। আর এই বাচ্চাটাকে নিয়ে কেট এবং ম্যাটের ভিতরে মাঝে মাঝে ঝগড়া হতো, কারণ যত যাই হোক এটা তো আর তাদের নিজের বাচ্চা নয়। আর একদিন ঝগড়ার কারণে সেই ছোট বাচ্চাটা সারা রাত ঘুমায়নি। সেদিন রাতে সে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপরে ঘুরতে ঘুরতে সে বেসমেন্টে চলে যায় এবং বেসমেন্টে সেই উইশ হুইল বা উইশের চাকার কাছে সে যখন পৌঁছায় তখন সবকিছু তার কাছে ক্লিয়ার
ক্লিয়ার হয়ে যায়, মানে সে সবকিছু বুঝতে পারে। আসলে সে যেহেতু এই হুইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে, এই জন্য তার কাছে এই বিষয়গুলো বুঝতে খুবই সহজ হয়। মানে এই হুইল সম্পর্কে বিস্তারিত বুঝতে তার বেশি সময় লাগে না। এরপরে সে চিন্তা করতে থাকে এই হুইলের বিষয়টা কিভাবে আরো শক্তিশালীভাবে ব্যবহার করা যায়। আর এতক্ষণে তো এই ছেলেটার নামই বলা হয়নি, এই ছেলেটার নাম হলো সেন। আর পরের দিন সকালে আমরা দেখতে পারি সেনের যেহেতু এই রুমের বাইরে যাওয়া এলাও ছিল না, এই জন্য সে উইশ রুমের ভিতরে গিয়ে উইশ করে এইখানে একটা বিশাল বড় বাগান বানিয়ে ফেলে। বাগানের ভিতরে অনেক গাছ ছিল, বরফ ছিল, মানে বাস্তবের বাগান যেরকম হয় একদম সেরকম বাগান বানিয়ে ফেলে। আর কেট তো এটা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ কেট তাকে নিজের বাচ্চার মতো লালন পালন করে। আর সেনের মানে এই বাচ্চাটাকে দেখে 7-8 বছরের মনে হলেও সেনের বয়স কিন্তু এখন 1 সপ্তাহ হয়নি। কারণ বুঝতেই পারছেন, আমরা তো জানি বাচ্চাটা কিভাবে বড় হয়েছে। কিন্তু ম্যাট এসব দেখে খুশি ছিল না, কারণ ম্যাট বুঝতে পারছে এই বাচ্চাটার কাছে অলৌকিক কোনো ক্ষমতা আছে। সে সেই ক্ষমতা দিয়ে যে কোনো সময় তাদের দুজনের ক্ষতি করতে পারে। আর এটা যেহেতু তাদের সন্তানও না, কিভাবে তাদের কাছে চলে এসেছে তারা নিজেও জানে না বিষয়টা। এইসব বিষয় নিয়ে সে খুবই ঘাবড়ে যায় এবং ভয় পেতে থাকে। একটু পরে ম্যাটের কাছে মানসিক হাসপাতাল থেকে সেই খনিটা কল করে, আর সে সবকিছু ম্যাটের কাছে খোলাসা করে বলে কেন সে ওই কাপলকে মেরেছিল। সে বলে আমি ওই কাপলকে এই জন্যই মেরেছিলাম কারণ তারা ওই রুম থেকে একটা বাচ্চা উইশ করেছিল, আর সেই বাচ্চাটা অন্য কেউ ছিল না, সেই বাচ্চাটা আমি নিজে ছিলাম। তো এরপরে আমি যখন বড় হয়ে গিয়েছিলাম তখন আমি বাইরে যেতে চেয়েছিলাম এবং সবকিছু এক্সপ্লোর করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু এরকমটা আমি করতে পারতাম না, কারণ আমি যদি ওই উইশ রুম থেকে বাইরে বের হতাম তাহলে আমি কয়েক ঘন্টার মধ্যে আমার বয়স বাড়তে বাড়তে বৃদ্ধ হয়ে মারা যেতাম। আর ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে। আমি ওই উইশ রুমের কাছে জানতে চাই কিভাবে আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবো। আর তখন ওই উইশ রুম আমাকে বলেছিল তুমি যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাও তাহলে তুমি তাদেরকে মেরে ফেলো যারা তোমাকে এই দুনিয়াতে এনেছে। মানে সে কাপলকে মেরে ফেলার কথা বলে, আর এই কারণে সে সেই মহিলাকে মেরে ফেলে যে মহিলা তাকে উইশ করেছিল, আর তার সাথে সাথে তার হাজবেন্ডকেও মেরে ফেলে। আর ম্যাট যখন ওই খুনিটার সাথে এইসব কথা বলছিল তখন কিট অন্য আর একটা ফোন দিয়ে সব কথা শুনে ফেলে। আর তখনই কিট রাগের মাথায় ওই বাড়ি থেকে বের হয়ে যায় যে তারা কত বড় ভুল করে ফেলেছে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও কিট বাড়ি ফিরে যায় না, সে শুধু গাড়ি চালিয়েই যাচ্ছিল। আর এদিকে সেন ম্যাটের কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করে। এসব কথা শুনে তো ম্যাট খুবই রেগে যায়, তারপরেও ম্যাট তার রাগকে কন্ট্রোল করে এবং সেনকে সব সত্যি কথা বলে দেয়। আমরা তোমাকে ওই রুম থেকে উইশ করে এনেছি, আর তুমি যদি এই রুম থেকে বাইরে বের হও তাহলে তুমি কয়েক মিনিটের মধ্যে বৃদ্ধ হয়ে মারা যাবে। এরপরে ম্যাট টানতে টানতে সেনকে দরজার কাছে নিয়ে আসে, মানে তাকে সে রুমের বাইরে নিয়ে যাবে। কিন্তু ম্যাট এটা করতে পারে না, কারণ সেনের জন্য তার মায়া হয়, কারণ যত যাই হোক সে তো একটা বাচ্চা। এরপরে ম্যাট ওই বাচ্চাটার কাছে সরি বলে এবং তাকে রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। মানে তাদের মধ্যে বাবা ছেলের একটা সম্পর্ক হয়ে গেছে এমন একটা অবস্থা। আর এরপরে কেট যখন বাসায় ফিরে আসে তখন তাদের বাবা ছেলেকে একসাথে দেখে সে খুবই খুশি হয়। ভালোই হয়েছে ম্যাট বাচ্চাটিকে ছেলে হিসেবে গ্রহণ করেছে। এরপরে মধ্যরাতে ম্যাটের ঘুম ভেঙে যায়, আর সে কেটের কাছে যায় এবং তারা দুজন ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। এরপরে সেন মানে ওই ছোট বাচ্চাটা উঠে যখন এইসব দৃশ্য দেখতে পায় তখন তার মায়ের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে। মানে বুঝতেই পারছেন কেমন ফিলিংস আসতে পারে, এটা তো আর তার আসল মা নয়। এক কথায় বলতে গেলে সেন তার মায়ের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই সেন ওই উইশ রুম থেকে ইচ্ছে করে বের হয়ে যায়, আর বাইরে থেকে যখন সে রুমে ফিরে আসে তখন সে 18 বছরের তাগড়া যুবক হয়ে ফিরে আসে। আর সে ভেতরে এসে ম্যাটকে মারার ট্রাই করে কেটকে পাওয়ার জন্য, আর তাদের মধ্যে হাতাহাতিতে কেটের আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন কেটের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় ম্যাট তাকে এসে বলছে আমার আর সেনের মধ্যে অনেক ফাইট হয়েছে আর সে সেখানে মারা গিয়েছে। আর এই কথা শুনে তারা দুজনেই খুব দুঃখী হয়ে পড়ে। আর তখন ম্যাট ইমোশনাল হয়ে বলে আমরা কিছুদিনের জন্য একটা বাচ্চাকে পেয়েছিলাম, তাকে আমরা হারিয়ে ফেললাম। আর তখনই কেট ম্যাটকে বলে আমি আর এখানে থাকতে চাই না, চলো আমরা এখান থেকে চলে যাই। আর তখন ম্যাট তাকে বলে এখান থেকে চলে গেলে আমরা কিভাবে সার্ভাইভ করবো, আমাদের কাছে তো টাকা নেই, আর এখানে যেহেতু আমাদের যখন যা দরকার সেটাই আমরা পেয়ে যাচ্ছি, তাই আমাদেরকে এখান থেকে যাওয়া ঠিক হবে না। আর কেট তখন দেখতে পারে ম্যাটকে কিরকম যেন অন্যরকম দেখাচ্ছে, মানে কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছে। এরপরে আমরা অদ্ভুত একটা বিষয় দেখতে পারি, মানে ম্যাট কেটের সাথে সেক্স করার জন্য জোরাজুরি করছে, আর তারা দুজনেই তো স্বামী স্ত্রী, তাদের মধ্যে এরকম হওয়ার তো কথা না। আর ঠিক তখনই একটা টুইস্ট রিভিল হয়, মানে এখানে আমরা যে ম্যাটকে দেখতে পাচ্ছি এটা আসলে তার ছেলে সেন। সে এখন বড় মানুষ হয়ে গেছে, আর তার যেহেতু এখন পাওয়ার আছে আর সে হয়তো ওই রুমে গিয়ে উইশ করেছে তাকে ম্যাটের মতো বানিয়ে দিতে, তো সে ম্যাট হয়ে এসেছে। এরপরে আমরা দেখতে
পারি সেই কেটকে জোর করে তার রুমে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে আসল ম্যাট সে অজ্ঞান হয়ে পড়েছিল। সে যখন জ্ঞান ফিরে পায় সে পুরো বাড়িতে তাদের দুজনকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাদেরকে খুঁজে পায় না এবং কি সেই উইশ রুমটিও লক করা ছিল। এরপরে সে একটা দেয়াল অনেক বড় একটা ছিদ্র করে এবং ওই ছিদ্রর মধ্য দিয়ে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে সে দেখতে পারে বাইরে তাদের বাড়ির মতো আরো একটা বাড়ি ছিল। আর তখন ম্যাট বুঝতে পারে সেন হয়তো বা এখানে এরকম একটা কিছু উইশ করেছিল, এই জন্য এটা এখানে চলে এসেছে। মানে আলাদা একটা পৃথিবীর মতো বানিয়ে ফেলেছে, মানে এখানে যা উইশ করা হবে তাই তো চলে আসবে, তেমনি এই বাড়িটাও এখানে চলে এসেছে। যাই হোক, এরপরে ম্যাট যখন ওই বাড়ির ভিতরে যায় তখন কেটের সামনে দুটো ম্যাট চলে আসে এবং কেট কনফিউজ হয়ে যায় কোনটা আসল ম্যাট। মানে তার স্বামী ম্যাটকে সে চিনতে পারছিল না, এই জন্য সে বুদ্ধি করে তার ছেলে সেনকে নাম ধরে ডাকে। এতে করে তার ছেলে মানে বোয়া ম্যাট রেসপন্স করে। এতে করে তো সে বুঝতে পারে তার আসল স্বামী কোনটা। এরপরে কেট সেনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ম্যাটকে নিয়ে পালাতে থাকে, কিন্তু সেন তো তার পাওয়ার জানতো। সে তার পাওয়ারের ইউজ করে পুরো ঘরের দেওয়ালগুলো উল্টাপাল্টা করে দেয় এবং লাইটগুলো অন অফ করা শুরু করে। এতে করে সেন আর মেটে সেখান থেকে পালাতে কষ্ট হলেও একটা সময় তারা আসল বাসায় চলে আসে। মানে তারা সেই উইশ রুম থেকে বের হয়ে চলে আসে। এখন সেন কোনো কিছু উইশ করলে সেটার প্রভাব তাদের উপর পড়বে না। আর এতে করে তো সেন অনেকটাই রেগে যায়। সে রাগে ফায়ার হয়ে ম্যাটদের কাছে আসতে যায়, আর ঠিক তখনই ম্যাট তাকে নিয়ে রুমের বাইরে চলে আসে। আর কেট ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। আর সেন যেহেতু বাইরে আছে এই জন্য তার বয়স দ্রুত বাড়তে থাকে, আর এক সময় বৃদ্ধ হতে হতে সে মারা যায়। আর এগুলো দেখে তো তারা খুবই বিরক্ত হয়, সাথে সাথে খুবই ভয় পেয়ে যায়। আর এই পুরো মুভির কাহিনী কিন্তু মাত্র 2 সপ্তাহের ভিতরে ঘটেছে। আর এর ভেতরে একটা বাচ্চা আসলো এবং বড় হলো, পুরো হলো, আবার মারাও গেল। আর একেবারে লাস্টের দিকে আমরা দেখতে পারি সেন এবং ম্যাট ওই বাসা ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর এখানেই শেষ হলো আজকের এই সিনেমা। তো এই মুভির কাহিনী কেমন লাগলো আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।